আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ছানার একটি সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ছানার সন্দেশটা একদম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে এই তুলতুলে ছানার সন্দেশ বানাতে হয়। এর জন্য প্রথমে একটা হাঁড়িতে 2 লিটার গরুর দুধ গরম করতে দিয়েছি। দুধটা গরম হতে হতে আমরা দুটো মিশ্রণ বানিয়ে নিব। প্রথম মিশ্রণটা বানানোর জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা এবং সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে তরল করে নিব। একদম ব্যাটারটা ঠিক এরকম হবে। এবং 2 নাম্বার মিশ্রণটার মধ্যে 1 কাপ পানি এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ ভিনেগার দিয়ে একটা মিশ্রণ করে নিব। এরপর চুলাটাকে অফ করে প্রথমেই ময়দার মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ময়দার মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়ে দিব। অল্প অল্প করে আস্তে আস্তে 3 বার এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দুধ থেকে সুন্দরভাবে ছানা কেটে নেওয়ার পর এর মধ্যে 1 বাটি পানি দিয়ে দিব। পানিটা দিলে ছানাটা ওভারকুক হয়ে যাবে না। এরপর ছানাটাকে 10 মিনিট পর একটা ছাঁকনি দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিব। পাতলা কাপড় দিয়ে এই পুরো ছানাটা ছেঁকে পানিটা চিপে রস বের করে নিব। এবং রস বেশি থাকা যাবে না, আলতো হাতে আস্তে আস্তে চেপে তারপর সমস্ত রস বের করে নিতে হবে। ছানাটাকে নিয়ে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জারে ছানাটাকে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ। এরপর সব কিছুকে ঢাকনা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এরপর একটা স্কোয়ার শেপের মোল্ডে তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে এর উপরে ছানার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা হাঁড়ি দিয়ে হাঁড়ির মধ্যে পানি দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে এর উপর মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি আর ঢাকনার মধ্যে একটা কাপড় বেঁধে নিয়েছি। এতে করে জলীয় বাষ্প হয়ে যায়, পানিটা উঠে আসবে, সেটা আর ঢাকনা থেকে মোল্ডের মধ্যে পড়বে না। 40 মিনিট পর মোল্ডটাকে তুলে নিচ্ছি। এরপর এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 6 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিব যতক্ষণ না এটা একদম শক্ত হয়ে যায়, অনেকটাই শক্ত হয়ে যাবে আগের থেকে। এরপর একটা ছুরির সাহায্যে মোল্ড থেকে এই ছানার সন্দেশটাকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে আমরা এটাকে একটা ট্রেতে নিয়ে নিব। এবার সন্দেশগুলোকে পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নেবেন। আমরা এটাকে স্কোয়ার শেপ করে অনেকগুলো টুকরো করে নিয়েছি। আমাদের ছানার সন্দেশ একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।